যারা স্কুটারকে ভালোবাসেন, যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন, এই ভিডিওটা আমার এই চ্যানেলের সর্বপ্রথম ভিডিও। আজকে শুধুমাত্র দুইটা বিষয় নিয়ে আমি আপনাদের সাথে কথা বলতে চাই। নাম্বার ওয়ান হচ্ছে, যারা স্কুটার লাভার আছেন, স্কুটার কেনার সিদ্ধান্ত নিয়েছেন, কোন স্কুটারটা কিনলে আপনার ভালো হবে সে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে চাই। এবং আমি সর্বপ্রথম কোন স্কুটারটা কিনছি, কেন কিনছি এবং সেটা কেনার পিছনে কি রিজন ছিল, এই জিনিসগুলো আজকে আপনাদের সাথে আমি আলোচনা করতে চাই। দর্শকের কাছে অনুরোধ থাকবে, যারা আমাকে ভালোবাসেন, স্কুটি বয়কে ভালোবাসেন, তারা অবশ্যই এই পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আমি চেষ্টা করব এখন থেকে প্রত্যেক দিন একটা নতুন ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। চলুন আজকের ভিডিওটা শুরু করি। বিভিন্ন স্কুটার গ্রুপে দেখা যায় যে একটা জিনিস সবাই লিখেন আর কি, সেটা হচ্ছে যে ভাই আমি নতুন ইউজার, আমি কখনো স্কুটার ব্যবহার করি নাই, আমার জন্য কোন স্কুটারটা বেস্ট হবে। হ্যাঁ, তবে দামের দিক দিয়েও সবাই বেশিরভাগ চেষ্টা করে যে কম দামের ভিতরে স্কুটার দিয়ে শুরু করতে। তো তাদের জন্য আমি বলবো যে আমার কাছে আজকে বেস্ট স্কুটার মনে হচ্ছে যে আপনি যদি সর্বপ্রথম স্কুটার শুরু করেন, তাহলে আমি বলবো যে আপনি একটা সেকেন্ড হ্যান্ড স্কুটার দিয়ে শুরু করেন। কোনটা দিয়ে শুরু করবেন দেখি আমরা। দর্শক, এই মুহূর্তে যেই গাড়িটা দেখছেন, এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে কম বাজেটের একটা স্কুটি, অর্থাৎ এটাই শুধুমাত্র স্কুটি। আমরা যারা স্কুটার বলি তাদের উদ্দেশ্যে বলবো যে একমাত্র স্কুটি রানারের এই স্কুটিটা, এটার কোম্পানি হচ্ছে রানার এবং নাম হচ্ছে স্কুটি। এটা 110 সিসি স্কুটি। আর এই স্কুটিটা যদি আপনার প্রথম চয়েস হয়, অর্থাৎ আপনি যদি একদম নতুন, জীবনে কখনো গাড়ি চালান নাই, স্কুটারের উপর উঠেন নাই, তাদের জন্য বলবো যে এই স্কুটিটা বেস্ট হবে। এই স্কুটিটা আসছে বাংলাদেশে 2020 সালে। তখন অবশ্য দাম ছিল ভালোই কম। এখন বর্তমানে নতুন নিতে গেলে আপনাকে টাকা দিতে হবে প্রায় 1.5 লক্ষ টাকা। তো আমি বিশেষভাবে অনুরোধ করব যে আপনার যদি স্কুটি চালানো শুরু করতে হয়, যেহেতু প্রথম নতুন চালাবেন, সেই ক্ষেত্রে এই জিনিসটা আমার খুব ভালো লাগে। সেটা হচ্ছে যে খুব অল্প দামের ভিতরে ডিস্ক ব্রেক মোটামুটি 2-3 লাখ টাকার নিচে কোনো গাড়িতে ডিস্ক ব্রেক পাওয়া যায় না। সেক্ষেত্রে রানারের এই গাড়িটাতে আপনি ডিস্ক ব্রেক পেয়ে যাবেন এবং এটার মোটামুটি মাইলেজটা ছাড়া অন্য সব কিছুই ঠিক আছে। এটার একটাই বদনাম, সেটা হচ্ছে যে এটার মাইলেজটা ভাই কম। তো আমি বলবো যে যদি কোনো ভাই স্কুটার শুরু করেন প্রথম, সেই ক্ষেত্রে আপনি এই গাড়িটা পছন্দ করতে পারেন। সবচেয়ে কম বাজেটের ভিতরে এটা আপনি পেয়ে যাবেন 50-এর উপরে, অর্থাৎ 60, 70, 80, 90 এর ভিতরে পেয়ে যাবেন। সেটা হচ্ছে যে আপনার বিভিন্ন, যেমন আপনি 2021-এর গাড়ি নিলে পাবেন 60 থেকে 70 হাজারে, 2022-এর গাড়ি নিলে পাবেন 80 থেকে 90 হাজার টাকার ভিতরে, 23-24-এর গাড়ি 1 লাখ টাকার ভিতরে, 25-26-এর গাড়ি একদম নতুন যে গাড়িগুলো, এগুলা পাবেন 1,39,000 টাকার ভিতরে, অর্থাৎ কাগজপত্র সহ প্রায় 1.5 লক্ষ টাকা লাগবে। তো আমি অনুরোধ করব যে আপনি যখন যেহেতু শুরুই করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি রানারের এই স্কুটারটি দিয়ে শুরু করুন। অর্থাৎ আমি যখন শুরু করি একদম নতুন অবস্থায়, আমি টিভিএস উইগো দিয়ে শুরু করি এবং টিভিএস উইগো তখন কিনা ছিল প্রায় 1.5 লক্ষ টাকা। আর টিভিএস উইগোটাই আমার জীবনের প্রথম স্কুটার এবং এই স্কুটারটা কেনার পরে আমি বুঝতে পারলাম যে আমি ভুল করছি। কারণ আসলে যেহেতু একদম আনাড়ি ছিলাম, কিছুই জানতাম না, সেক্ষেত্রে আমার নতুন গাড়িটা নেওয়ার পরে বারবার আমি অ্যাক্সিডেন্ট করছি এবং অনেক কিছুই আমার ক্ষতি হয়েছে, গাড়ির ক্ষতি হয়েছে, আমার নিজের ক্ষতি হয়েছে, যার জন্য আমার নতুন গাড়িটা নেওয়াটা ঠিক হয় নাই। এই জন্যই আমি বলতেছি আপনাদেরকে যে যদি প্রথম অবস্থায় চালান, জীবনে কখনো স্কুটার হাত দেন নাই, স্কুটার চালান নাই, তাদের কাছে অনুরোধ করব যে আপনারা অবশ্যই একদম কম বাজেটের, যত কম বাজেটের হয় 50, 60, 70-এর ভিতরে
যে কোনো একটা স্কুটার কিনে খুব অল্প সময় আপনারা ব্যবহার করে আপনারা মোটামুটি একটা ভালো জ্ঞান লাভ করেন। ইচ্ছে করলে আপনি আমার থেকে কিনতে পারবেন, বা ঢাকা সিটিতে যে কোনো জায়গা থেকে কিনেন, আমাকে একটু ফোন করে বলেন যে ভাই আমি স্কুটার সম্পর্কে জানি না, আমি একটা স্কুটার কিনতে চাচ্ছি, আপনি আমাকে একটু হেল্প করেন। যদি ঢাকা সিটির ভিতরে হয় অবশ্যই আমি আপনাকে সাহায্য করব কেনার জন্য। আর এছাড়া আমি যে স্কুটারটা দেখাইছি এটাও আমরা বিক্রি করব। আপনার যে কোনো প্রয়োজনে আমার স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, সেই নাম্বারে যোগাযোগ করুন। কারণ আমি দেখছি যে ভাই নতুন স্কুটার যারা চালানো শিখতে চান, তারা নতুন স্কুটার কেনার পরে দেখবেন যে আমার মতো অনেক টাকা লস হবে, অনেক খারাপ হয়ে যাবে, স্কুটারে অ্যাক্সিডেন্ট করলে ভাই আঘাত লাগে কলজার মধ্যে। এই জন্য চেষ্টা করেন যে কম দামি একটা স্কুটার দিয়ে আপনার হাতটা পাকা করার পরে অবশ্যই আপনি ভালো স্কুটার কিনেন, কোনো সমস্যা নেই। আমার কাছ থেকে আপনি সেকেন্ড হ্যান্ড স্কুটার কিনে আগে শুরু করেন, 2-3 মাস চালানোর পরে আবার সেটা বিক্রি করেন, আপনি নতুন স্কুটার নেন। তো সবার প্রতি শ্রদ্ধা রেখে ভালোবাসা রেখেই অনুরোধ করব যে আমার এই পেজটি আপনারা অবশ্যই ফলো করে রাখবেন। আসসালামু আলাইকুম।